ওস্তাদের কাছে গান শিখতে যাওয়ার পরে তিনি আমাকে পছন্দ করতেন, সে আমার সাথে প্রেম করতে চায়। তো আমি কালো মানুষ, মানে সে খুব শর্ট, তো শর্ট মানুষ আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি না, এবং সে একজন হিন্দু, আমি তাকে পছন্দ করতাম না। তো সে মন্দিরে মানত করছে, মিষ্টি পোড়া খাওয়াইছে, এবং 9 মাস আমার পিছনে পিছনে সে ঘুরছে, অনেক ইতিহাস করে সে তার প্রেমের ফাঁদে আমাকে ফেলায়। তারপরে সে আমাকে বিয়ে করতে চায়, সে তাদের ঠাকুরের একটা ছবি আমার হাতে দিয়ে বলে, বৃষ্টি কবুল বলো। তো আমি বললাম, স্যার এভাবে তো বিয়ে হয় না। তো বলল, তাইলে আমার তো বাবা মা নাই, আমার ছোট একটা বোন আছে, বোনটাকে যদি বিয়ে না দেই তাইলে আমার, মানে আমি বিয়ে করলে বোনটার বিয়ে হবে না। তো আমি বোনটার বিয়ে দিয়ে নিই, তারপর আমি বিয়ে করবো, আমার কটা দিন সময় দাও। তারপরে সে সর্বসময় তার সাথে সাথে আমাকে রাখতো, দুপুর 2টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত তার সাথে সাথে আমি থাকতাম। এরকম বেশ কিছু অনেক দিন যাচ্ছিল, প্রায় বছর 2। তো যাওয়ার পরে হঠাৎ করে তার বোনের বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পরে সে আর আমাকে বিষয়টা বলে না। না বলার কারণে আমি জানতে পারি, জানার পরে আমি একদিন তার কাছে জিজ্ঞাসা করার জন্য যাব। তো রুমে গিয়ে দেখি আমাদেরই এক স্টুডেন্ট, সে আর মানে স্যার আর ওই স্টুডেন্ট দুজন রুমে। আমি তার আগে ফোন দিয়েছি, সে বলছে আমি রুমে নাই, বাসায় নাই, আমি দূরে আছি। তো আমার একটু খটকা লাগে, তারপর আমি যাইয়ে দেখি তারা দুজন রুমের ভিতরে। তো ওই মেয়েটা নিয়ে অনেক ঝগড়া আমার সাথে হয়, এবং কি আমার 4-5 দিন মারধরও করে। ঝামেলাটা যাওয়ার পরে সে বলেছিল ইসলাম ধর্ম গ্রহণ করবে, এখন সে সেটাও করতে চাচ্ছে না। জি, সে তার স্টুডেন্টের সাথে, আমি পরবর্তীতে জানতে পারছি সে এরকমই করে, এবং 6-7টা মেয়ে নিয়ে ওখানে ঝামেলা। আমার সাথে সম্পর্ক হওয়ার আগেও এক হিন্দু মেয়ে ছিল, নয়নী নাম, তার সাথে 2 বছর প্রেম করছে, এক বাসায় নাকি ছিল, কিন্তু সেই মেয়েটাকেও সে বিয়ে করে নেয়। আপনাকে ভালোবাসে, আপনার পিছনে ঘুরঘুর করছে, আপনি তাকে পছন্দ করেন নাই। অবশেষে তার প্রেমের ফাঁদে আপনি পা রাখলেন। এরপরে আপনার সাথে কি ঘটেছিল? কোনো শারীরিক সম্পর্ক বা এই ধরনের কিছু ঘটেছিল? হ্যাঁ, শারীরিক সম্পর্ক তার সাথে হয়েছিল। সে আমার ছবি তুলে রাখে, সেগুলো দিয়ে সে আমাকে ব্ল্যাকমেল করে। এরকম অনেক দিন আমাকে জ্বালাইছে। তারপরে সে যখন পালাইয়া যায়, সে বিয়ে করার সিদ্ধান্ত নিল, মানে তাকে সবাই বলল। তখন সে বলল, আমি 1 সপ্তাহ সময় চাই ভাবনা চিন্তা করার জন্য। তার উকিল এবং আমার উকিল এবং সবাই পরামর্শ দিল যে আপনি যদি মুসলমান ধর্মগ্রহণ না করেন, তাহলে আপনি আপনার ধর্মে থাকেন, সে তার ধর্মে থাকুক। তারপরে সে যখন এটা নিল, বলল, তখন সে 1 সপ্তাহ সময় নিল। 1 সপ্তাহ পরে সে আমাকে বলে, মেয়ে যদি হিন্দু হয় তাহলে আমি বিয়ে করব। সে যখন আমাকে মিষ্টি খাওয়ায়, মিষ্টি খাওয়ানোর পর থেকেই আমি তাকে ছাড়া কিছুই বুঝি না। সে মারে বকে যাই করে, আমি তাকে ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ, আমার স্যার আমাকে মিষ্টি খাইয়েছিল। তো মিষ্টি খাওয়ার পর থেকেই আমি তার দেওয়ানা, তাকে ছাড়া কিছুই বুঝি না। তো আমি প্রশ্ন করতাম, স্যার আমি তো আপনাকে দেখতে পারতাম না, পছন্দ করতাম না, এখন আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না, কেন, কি করছেন আপনি? তো বলল, আমি কিছুই করি নাই, আমি আল্লাহর কাছে মানত করছি, মানত করে তোমারে পাইছি, আল্লাহ দিছে আমারে। এখন কি সেই কালা জাদু আর নাই? হ্যাঁ, এখনো আছে, আমি তো তাকে ছাড়া এখনো কিছু বুঝি না। কিন্তু সে এমন দেয়াল তৈরি করছে, তার সামনে আমাকে যেতে দেয় না, সে কথা বলে না, মানে টোটালি আমাকে তার সামনে ভিড়তেই দিচ্ছে না। কিন্তু আমারে মানে আমার গার্জিয়ান পক্ষ থেকে আমার বাইন্দাও কেউ রাখতে পারতেছে না, কারণ আমার মন শুধু তার কাছেই টানে। মানে একটা ওই হিন্দু ওস্তাদের কাছে যেতে ইচ্ছে করে আপনার? এর ভিতরে কি কোনো পুরুষ, মানে এলো মুসলমান রয়েছে অনেক সুদর্শন, তাদের প্রতি আপনার কোনো ইচ্ছা পোষণ হয় না যে আমি হিন্দু ধর্মে যাব না, মুসলিম ধর্মে থাকবো, আমি একজন মুসলমান ধর্মের মানে এলো মেয়ে, আমি সেই ধর্মের ছাড়া অন্য ধর্মে যাব না, অন্য ধর্মের ছেলেকে বিয়েও করবো না, এটা কি আপনার ভিতরে আসে না? না, এটা আসে না আমার, শুধু তারে ছাড়া আমার চোখে আর কিছুই দেখি না। আমি তার জন্য আমার আত্মীয় স্বজনও ছাড়ছি, যেহেতু সে হিন্দু। এখন আমি কারোর সামনে যাইতে পারি না, কারোর সামনে দাঁড়াইতে পারি না। আর সে আমারে মনে করেন যে আটকাই এখন ছাইরা দিল, এখন সেও আমাকে চিনে না। আচ্ছা, আপনি যেহেতু মুসলমান, আপনার কি এখন মনে হয় না যে এত কিছুর পরে একটা ভালো ছেলে, মুসলমান ছেলে দেখে বিয়ে করব? ও বললাম না যে সে আমাকে মারে, তারপরও মাইরে আবার মুখ চেপে ধরে, একদিন অজ্ঞান হয়ে গেছি, ঠিক আছে, যাতে আমি কান্না করতে না পারি, বাইরে মানুষ শুনতে না পায়। তারপর আমি তার ছাড়া কিছুই বুঝতেছি না। এখন আরেক মিষ্টি পোড়া খাওয়াই দেখ আপনি যাতে ভুলে যান। হচ্ছে না, আমার এ পর্যন্ত 2জন নামকরা হুজুর দেখানো হয়েছে এবং 5জন কবিরাজ দেখানো হয়েছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এর নাকি মেয়াদ থাকে 12 বছর, 12 বছর আগে নাকি এটা কাটা সম্ভব না। আমার তার সাথে ভালো সম্পর্ক ছিল 2 বছর, আর এই 3 বছরের ভিতরে 1 বছর ধরে গ্যাঞ্জাম। 2 বছর ভালো সম্পর্ক, আপনি বিয়ে না করলে তার সাথে থাকলেন? এই যে বললাম, আমার 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 মাথাতে কোনো কিছু কাজ করে না, আমি শুধু তারা ছাড়া কিছুই বুঝি না। আমার আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বুঝাচ্ছে যে আপনি একটা মুসলমান, তোমার একটা মুসলমান ছেলে দেখে বিয়ে দেই, যা হয়েছে হয়েছে, মানে আমি কিছুই বুঝতেছি না সেই ছেলেকে ছাড়া।